পিআর পদ্ধতিতে উভয় কক্ষে নির্বাচন চাই। যারা বলেন পিআর বোঝেন না, আসেন জামাত ইসলামী পিআর বুঝিয়ে দিবে। সাধারণ জনগণকে মিসগাইড করতেছেন। আপনারা বলেন ভোট দিবেন কুড়িগ্রামে আর এমপি হবে চট্টগ্রামে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। হয় তারা বোঝে না, নয় তারা জ্ঞান পাপী। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, 5ই আগস্ট 2024 এদেশের শহীদেরা যে কারণে জীবন দিয়েছিল, সেই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। এদেশের মানুষ জুলাই সনদ ছাড়া কোন প্রকার নির্বাচন মেনে নেবে না। এদেশের সাধারণ মানুষ জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন মেনে নেবে না। যারা টাল্টি বাল্টি করতেছেন তাদেরকে বলতে চাই, আজ থেকে 1 বছর আগে 5ই আগস্ট 2024 আগে কার ক্ষমতা কে ছিল সেটা আমরা সকলেই জানি। এই ছাত্র জনতা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। সুতরাং ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাইরে বাংলাদেশ পরিচালনার চিন্তা করলে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে জামাত ইসলামী আবার নতুন করে বিপ্লব করে তুলবে। সম্মানিত উপস্থিতি, কেন নির্বাচনের পরে কেন জুলাই সনদ? আগে করলে কি আপনাদের নতুন করে ফ্যাসিজম হওয়া বন্ধ হবে? নতুন জুলাই সনদের ভিতর দিয়ে সর্বপ্রকার ফ্যাসিজম চিরতরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। পিআর পদ্ধতিতে উভয় কক্ষে নির্বাচন চাই। যারা বলেন পিআর বোঝেন না, আসেন জামাত ইসলামী পিআর বুঝিয়ে দিবে। সাধারণ জনগণকে মিসগাইড করতেছেন। আপনারা বলেন ভোট দিবেন কুড়িগ্রামে আর এমপি হবে চট্টগ্রামে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। হয় তারা বোঝে না, নয় তারা জ্ঞান পাপী। তারা বুঝেও না বুঝার ভান করতেছে, ঠিক কিনা? গোটা পৃথিবীতে 8টা সিস্টেমে পিআর চলে। জেলা ভিত্তিকও পিআর হওয়ার সুযোগ রয়েছে, বিভাগ ভিত্তিকও পিআর হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং এটি মিথ্যা কথা যে ভোট দেবেন এখানে এমপি হবে অন্যখানে, এটা মিথ্যা কথা। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই জুলাই হত্যাকাণ্ডের ফ্যাসিস্টদের বিচার বাংলাদেশে দৃশ্যমান করতে হবে। আমরা বলতে চাই এই দেশে যারা ফ্যাসিস্টের দোসর ছিল, ফ্যাসিস্টকে ক্ষমতায় আনতে যারা ভূমিকা পালন করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এই 5 দফা দাবি সাধারণ জনগণকে জানাচ্ছি। আলোচনায় আসেন, আলোচনা করে দেশের শান্তিপূর্ণ সমাধান করে। তা না হলে এদেশের মানুষ কারো হুমকি ধমকিতে ভয় পায় না। এদেশের মানুষ কাউকে রাজনৈতিক জমিদার হিসাবে এই রাষ্ট্রের দায়িত্ব দেয় না। আপনারা যা বলবেন দেশে তা হবে, এটা হতে দেওয়া হবে না। এদেশের সাধারণ মানুষ যা বলবে দেশে তাই হবে। এদেশের মানুষ এদেশের মালিক, ঠিক কিনা? কোন রাজনৈতিক দল এদেশের মালিক নয়। আগামী দিনে আমরা এই 5 দফা বাস্তবায়নের ভিতর দিয়ে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, পিআরে নির্বাচন, ফ্যাসিস্টদের বিচার এবং ফ্যাসিস্টদের দোষরদের রাজনীতি নিষিদ্ধ করুন। এই 5 দফা দাবি বাস্তবায়নের ভিতর দিয়ে অবিলম্বে বাস্তবায়ন করে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচনকে ভয় পাই না, ঠিক কিনা? ইতিমধ্যে দেখেছেন ডাকসু জাকসুতে ইসলামপন্থীরা ভূমিধস বিজয় করেছে, ঠিক কিনা? সেই দেখে তো অন্য ভার্সিটি থেকে আগাই পালাই গিয়েছেন, ঠিক কিনা? আমরা নির্বাচনকে ভয় পাই না। আর জামাত শিবিরের কোন কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকানোর চেষ্টা করবেন না। এদেশের কোন মানুষ কারো রক্তচক্ষু চাউনিকে ভয় পায় না। সাধারণ মানুষকে সাথে নিয়ে এগুলোর প্রতিবাদ করে তোলা হবে। সম্মানিত ভাইরা, প্রচন্ড রোদ, আমরা আর কথা বলতে চাচ্ছি না।